গতকাল বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরে ছেলে আমাকে যা বলেছে সেটা ভাবলে এখনো আমার গা শিউরে ওঠে। বিকেল বেলা হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। আমি আর ছেলে বাজার থেকে ফিরছিলাম। ছাতা ছিল একটাই। দৌড়ে বাড়ি এলাম, কিন্তু দুজনেই ভিজে গেছি। বাড়ি এসে আমি বললাম, তুই আগে গিয়ে কাপড় বদলা। সে বলল, না মা, তুমি আগে যাও। আমি কাপড় বদলে এসে দেখি সে এখনো ভেজা কাপড়েই বসে আছে। তুই এখনো কাপড় বদলাসনি কেন? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, মা, তোমার সাথে এভাবে বৃষ্টিতে ভেজা খুব ভালো লেগেছে। আমি হেসে বললাম, পাগল, এখন জ্বর হয়ে যাবে গু। তখনই সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে কিছু বলবো। আমি মাথা নাড়লাম। সে আমার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, আজ বৃষ্টিতে যখন তুমি আমার পাশে ছিলে, তখন মনে হচ্ছিল আমরা দুজনে স্বামী স্ত্রী গো। আমি চমকে উঠলাম। তুই কি বলছিস? সে আমার কাছে আরও কাছে এসে বলল, মা, আমি মিথ্যা বলছি না। আজ তোমার হাত ধরে দৌড়ানোর সময় মনে হচ্ছিল তুমি আমার বউ। আমার গাল গরম হয়ে উঠল। আর আমি চাই এটা শুধু অনুভূতি না থেকে সত্যি হয়ে যাক। বাইরে তখনও বৃষ্টির শব্দ। সে আমার দুই কাঁধ ধরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি এটা স্বাভাবিক নয়, কিন্তু আমার হৃদয় তোমার জন্য পাগল। তার ভেজা চুল থেকে পানির ফোঁটা পড়ছিল। সে বলল, তুমি কি আমাকে বিয়ে করবে মা? আমরা এই সমাজের নিয়ম ভেঙে নতুন নিয়ম বানাব। আমি কথা বলতে পারছিলাম না। সে আমার নীরবতাকে সায় মনে করে আমাকে জড়িয়ে ধরল। আমি তোমাকে এমন ভালোবাসব যেমন কোনো স্বামী তার স্ত্রীকে ভালোবাসে। বৃষ্টির শব্দ কমে গেছে, কিন্তু আমার হৃদয়ের ঝড় থেমে যায়নি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমিতা দাস। আমার বয়স ৪৩ বছর। আমার স্বামীর নাম রবিন দাস, বয়স ৪৬ বছর। আমাদের দুই সন্তান, রিয়াদ আর পূর্ণিমা। রিয়াদ ২০ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। পূর্ণিমা ১৩ বছর বয়সী, স্কুলে যায়। আমার জীবনের সবচেয়ে রহস্যময় ঘটনাটি ঘটল গত সপ্তাহে। সেদিন সকালে ঘুম থেকে উঠেই দেখি রিয়াদ আমার রুমে বসে কাঁদছে। তার চোখ লাল হয়ে গেছে। আমি ভয় পেয়ে গেলাম। কি হয়েছে বাবা? জিজ্ঞেস করলাম। রিয়াদ কাঁপা গলায় বলল, মা, আমি রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম আমি আর তুমি একসাথে একটা বিরাট প্রাসাদে থাকি। সেখানে আমরা দুজনে রাজারানী হিসেবে রাজত্ব করি। আমি হেসে বললাম, এটা তো ভালো স্বপ্ন, কাঁদছিস কেন? রিয়াদ আমার হাত ধরে বলল, মা, স্বপ্নে আমি তোমাকে বিয়ে করেছিলাম। আমরা দুজন স্বামী স্ত্রী ছিলাম। আমার মাথায় যেন বাজ পড়ল। তুই কি বলছিস? রিয়াদ কান্নায় ভেঙে পড়ে বলল, মা, স্বপ্নটা এতই বাস্তব ছিল যে আমি বুঝতেই পারিনি এটা স্বপ্ন। সেখানে তুমি আমার স্ত্রী ছিলে। আমি তোমাকে চুমু দিয়েছিলাম, তোমাকে জড়িয়ে ধরেছিলাম। আমার গলা শুকিয়ে গেল। রিয়াদ আরও বলল, মা, যখন ঘুম ভাঙল তখন আমার মনে হলো এটাই বাস্তব। আমি চাই এই স্বপ্ন সত্যি হয়ে যাক। আমি থমকে গেলাম। রিয়াদ আমার কোলে মাথা রেখে বলল, মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমার মন তোমাকে ছাড়তে পারছে না। আমি চাই তুমি আমার স্ত্রী হও। তার কথা শুনে আমার সারা শরীর কাঁপতে লাগল। রিয়াদ বলল, মা, আমরা কি সমাজের সব নিয়ম ভেঙে একসাথে থাকতে পারি না? আমি কিছু বলার আগেই রিয়াদ আমাকে জড়িয়ে ধরল। সে বলল, মা, আমি তোমাকে এমনভাবে ভালোবাসব যেমন কোনো স্বামী তার স্ত্রীকে ভালোবাসে। এই মুহূর্তে হঠাৎ দরজায় করাঘাত। পূর্ণিমার গলা শুনলাম, মা, খুলে দাও। আমার পেট খুব ব্যথা করছে। রিয়াদ তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিল। আমি দরজা খুলে দিলাম। পূর্ণিমা আমার কোলে ঝাঁপিয়ে পড়ল। মা, আমার পেট খুব ব্যথা। মনে হচ্ছে কিছু একটা হয়েছে। আমি পূর্ণিমাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার পরীক্ষা করে বললেন, আপনার মেয়ের পেটে একটা অদ্ভুত জিনিস আছে। এক্স-রে করতে হবে। এক্স-রে করার পর ডাক্তার অবাক হয়ে বললেন, এটা অসাধারণ। আপনার মেয়ের পেটে একটা ছোট্ট চাবি আছে। এটা কিভাবে সেখানে গেল? পূর্ণিমা বলল, মা, গতকাল রাতে আমি স্বপ্নে দেখেছি একটা সুন্দরী মহিলা আমাকে একটা সোনার চাবি খেতে দিয়েছে। আমি সেটা খেয়েছিলাম। ডাক্তার বললেন, এটা বের করতে হবে। তবে অপারেশন করতে হবে। অপারেশনের দিন এলো। অপারেশন সফল হলো এবং চাবিটা বের করা হলো।
চাবিটা দেখে আমার চোখ কপালে উঠল। এটা অন্যরকম। এতে অদ্ভুত ধরনের খোদাই করা। বাড়ি ফিরে রিয়াদ চাবিটা দেখে বলল, মা, এই চাবিটা আমার স্বপ্নে দেখেছিলাম। স্বপ্নে এই চাবি দিয়ে আমি একটা গুপ্ত ঘর খুলেছিলাম গু। আমি অবাক হয়ে বললাম, সত্যি? রিয়াদ বলল, মা, আমার মনে হচ্ছে এই চাবি আমাদের বাড়ির কোথাও একটা লুকানো ঘর খুলতে পারবে গু। আমরা তিনজন মিলে পুরো বাড়ি খুঁজতে লাগলাম। হঠাৎ রিয়াদ বেসমেন্টে একটা দেয়ালে অদ্ভুত কিছু লক্ষ্য করল। মা, এই দেয়ালটা অন্যরকম। মনে হচ্ছে এখানে একটা গোপন দরজা আছে গু। আমরা ভালো করে দেখলাম। সত্যি একটা চাবির ছিদ্র আছে। রিয়াদ চাবিটা লাগিয়ে দিল। অবিশ্বাস্য। দেয়ালটা খুলে গেল। ভিতরে একটা বড় ঘর। সেখানে পুরানো আসবাবপত্র, বই এবং একটা বড় ট্রাঙ্ক। পূর্ণিমা বলল, মা, এটা কার ঘর? আমরা ট্রাঙ্কটা খুললাম। ভিতরে অনেক চিঠিপত্র, ছবি এবং একটা ডায়েরি। ডায়েরিটা খুলে আমি পড়তে লাগলাম। ডায়েরিতে লেখা ছিল আমার দাদুর নাম। এই ঘরটা ছিল তার গোপন কক্ষ। তিনি এখানে তার গবেষণা করতেন। তার গবেষণার বিষয় ছিল সময় ভ্রমণ। ডায়েরিতে লেখা ছিল, আমি একটা যন্ত্র বানিয়েছি যা দিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখা যায়। কিন্তু এই যন্ত্রটা খুবই বিপজ্জনক। এটা মানুষের মনকে বিভ্রান্ত করে দেয়া গু। রিয়াদ বলল, মা, মনে হচ্ছে আমার স্বপ্ন এই যন্ত্রের প্রভাবে হয়েছে গু। আমরা আরও খুঁজে দেখলাম। একটা কোনায় একটা অদ্ভুত যন্ত্র পেলাম। এটা দেখতে একটা বড় আয়নার মতো। পূর্ণিমা বলল, মা, আমার মনে হচ্ছে গতকাল রাতে আমি এই আয়নায় তাকিয়েছিলাম। তখন একটা মহিলা আমাকে চাবি খেতে বলেছিল গু। রিয়াদ বলল, মা, আমিও এই আয়নায় তাকিয়েছিলাম। তারপরই আমার অদ্ভুত স্বপ্ন হয়েছিল গু। ডায়েরি থেকে জানলাম যে এই আয়নাটা ভবিষ্যতের ঘটনা দেখায়। কিন্তু এটা সত্য আর স্বপ্নের মধ্যে পার্থক্য মুছে দেয়া। আমি বুঝলাম যে রিয়াদের মনে যে ভাবনা এসেছিল সেটা এই যন্ত্রের প্রভাব। এটা তার আসল অনুভূতি নয়। রিয়াদ বলল, মা, এখন আমি বুঝতে পারছি। আমার মন বিভ্রান্ত হয়ে গিয়েছিল। আমি তোমাকে মা হিসেবেই ভালোবাসি উ। পূর্ণিমা বলল, মা, আমাদের এই যন্ত্রটা ধ্বংস করে ফেলা উচিত ক। আমরা সিদ্ধান্ত নিলাম যন্ত্রটা ভেঙে ফেলব। কিন্তু যন্ত্রটা ভাঙার আগে আমি একবার এতে তাকালাম। আয়নায় দেখলাম ভবিষ্যতের একটা দৃশ্য। দেখলাম রিয়াদ একটা সুন্দরী মেয়েকে বিয়ে করেছে। পূর্ণিমা বড় হয়ে ডাক্তার হয়েছে। আমি আর রবিন খুশিতে আছি। রিয়াদ বলল, মা, আমি এই আয়না আর তাকাব না। আমি আমার আসল জীবন নিয়ে খুশি গু। আমরা একসাথে যন্ত্রটা ভেঙে ফেললাম। সেই সাথে সব বিভ্রান্তির অবসান হল। পরের দিন সকালে রিয়াদ আমার কাছে এসে বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। গতকাল আমার মন বিভ্রান্ত হয়ে গিয়েছিল উ। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, কোনো সমস্যা নেই বাবা। তুমি আমার ভালো ছেলে গু। এরপর থেকে আমাদের পারিবারিক জীবন স্বাভাবিক হয়ে গেল। রিয়াদ তার পড়াশোনায় মন দিল। পূর্ণিমাও সুস্থ হয়ে গেল। কিছুদিন পর রিয়াদ আমাকে বলল, মা, আমার ক্লাসে একটা মেয়ে আছে। সে আমাকে পছন্দ করে। আমিও তাকে ভালোবাসি উ। আমি খুশি হয়ে বললাম, সে কেমন? রিয়াদ বলল, সে খুব ভালো। নাম তানিয়া। তার পরিবারও ভালো উ। কয়েক মাস পর রিয়াদ তানিয়াকে আমাদের বাড়িতে নিয়ে এলো। সে সত্যিই খুব ভালো মেয়ে। আমার খুব পছন্দ হল। রবিন বলল, আমাদের ছেলের পছন্দ ভালো উ। 1 বছর পর রিয়াদ আর তানিয়ার বিয়ে হল। খুব সুন্দর বিয়ে হল। আমি খুব খুশি ছিলাম। পূর্ণিমা বলল, মা, আমার ভাই এখন খুব খুশি গু। বিয়ের পর রিয়াদ তানিয়া নিয়ে একটা আলাদা ফ্ল্যাটে চলে গেল। কিন্তু প্রতিদিন আমাদের সাথে দেখা করতে আসত। তানিয়া আমাকে মা বলে ডাকত। সে আমার কাজকর্মে সাহায্য করত। 1 বছর পর তানিয়া গর্ভবতী হল। আমরা সবাই খুব খুশি হলাম। রিয়াদ বাবা হবে। 9 মাস পর একটা সুন্দর নাতি হল। তার নাম রাখা হল আরিয়ান। আমি নানি হলাম। এখন আমাদের পরিবার আরও বড় হয়েছে। রিয়াদ একটা ভালো চাকরি পেয়েছে। তানিয়া গৃহিণী হিসেবে খুব ভালো। পূর্ণিমা এখন হাই স্কুলে পড়ে। সে খুব মেধাবী। ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। আমি আর রবিন এখন নানানানি হয়ে খুব খুশি। আমাদের জীবনে শান্তি এসেছে। সেই রহস্যময় ঘটনার পর আমরা বুঝতে পেরেছি যে কিছু কিছু জিনিস আমাদের জীবনে বিভ্রান্তি আনতে পারে। কিন্তু সত্যিকারের ভালোবাসা আর পারিবারিক বন্ধন সব বিভ্রান্তি দূর করে দেয়া। রিয়াদ এখন একজন দায়িত্বশীল স্বামী আর বাবা।
সে তার পরিবারকে খুব ভালোবাসে। তানিয়া আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে গেছে। সে আমাদের সবার যত্ন নেয়। আরিয়ান আমাদের সবার আনন্দের কারণ। তার হাসি দেখলে সব দুঃখ ভুলে যাই। পূর্ণিমা এখন একজন বুদ্ধিমতী তরুণী। সে তার ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে। আমি এখন বুঝতে পারি যে জীবনে অনেক রকম পরীক্ষা আসে, কিন্তু পরিবারের সাথে থাকলে সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়। সেই গোপন ঘরটা আমরা বন্ধ করে দিয়েছি। আর কখনো সেখানে যাই না, কারণ আমরা জানি যে অতীতের কিছু রহস্য না জানাই ভালো। রবিন বলে, আমাদের পরিবারে এখন সুখশান্তি গু। আমিও তাই মনে করি। আমাদের জীবন এখন একটা সুন্দর গল্পের মতো। এভাবেই আমাদের পারিবারিক জীবনের একটা কঠিন পর্যায় কেটে গেল। আমরা বুঝলাম যে সত্যিকারের ভালোবাসা হচ্ছে পরিবারের প্রতি ভালোবাসা। রিয়াদ এখন একজন আদর্শ ছেলে। তানিয়া একজন আদর্শ বৌমা। পূর্ণিমা একজন আদর্শ মেয়ে। আরিয়ান আমাদের ভবিষ্যতের আশা। সে বড় হয়ে আমাদের পরিবারের গৌরব বৃদ্ধি করবে। আমি এখন একজন সুখী মা, নানী এবং স্ত্রী। আমার জীবনে আর কোনো অতৃপ্তি নেই। রবিনও খুব খুশি। সে বলে, আমাদের সংসারে এখন স্বর্গের মতো সুখ। এই রহস্যময় ঘটনা আমাদের পরিবারকে আরও শক্তিশালী করে তুলেছে। আমরা একে অপরকে আরও ভালো করে বুঝতে পেরেছি। সেই দিন থেকে আমরা প্রতিদিন একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে সময় কাটাই। পরিবারের সবাই সুখী। জীবনে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের পরীক্ষায় ফেলে, কিন্তু যদি আমরা সত্যিকারের ভালোবাসা আর বিশ্বাসের সাথে সেই পরীক্ষার মুখোমুখি হই, তাহলে আমরা সফল হতে পারি। আমাদের এই গল্প তেমনি একটা গল্প। প্রথমে বিভ্রান্তি, তারপর সত্য উদ্ঘাটন এবং শেষে সুখের সমাপনী। এখন আমাদের পরিবারে আর কোনো রহস্য নেই। সবকিছু স্বচ্ছ এবং সুন্দর। আমরা সবাই একসাথে সুখে দুঃখে পাশাপাশি আছি। কিন্তু জীবনে আরও অনেক রোমাঞ্চকর ঘটনা আমাদের অপেক্ষা করছিল। সেই গোপন ঘরে আমরা আরও কিছু জিনিস পেয়েছিলাম যেগুলো নিয়ে আমি এখনো কথা বলিনি। সেই পুরানো ট্রাঙ্কে একটা মানচিত্র ছিল। মানচিত্রটায় আমাদের গ্রামের আশেপাশের এলাকার একটা গুপ্তধনের সন্ধান ছিল। রিয়াদ মানচিত্রটা দেখে বলেছিল, মা, এটা দাদুর আমলের। হয়তো সত্যিই কোথাও গুপ্তধন আছে গি। পূর্ণিমা উৎসাহিত হয়ে বলল, মা, আমরা খুঁজে দেখতে পারি গু। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু পরিবারের সবার চাপে শেষ পর্যন্ত রাজি হয়ে গেলাম। পরের শুক্রবার আমরা 4 জন মিলে রওনা দিলাম। মানচিত্র অনুযায়ী গ্রামের পূর্ব দিকে একটা পুরানো বটগাছের নিচে গুপ্তধন চাপা আছে। জায়গাটা খুঁজে পেতে আমাদের প্রায় 2 ঘন্টা লাগল। সত্যিই একটা বিরাট বটগাছ ছিল। গাছের নিচে মাটি খুঁড়তে শুরু করলাম। প্রায় 3 ফুট খুঁড়ার পর আমাদের কোদালে একটা শক্ত জিনিসে লাগল। রিয়াদ বলল, মা, কিছু একটা পেয়েছি। আমরা সবাই মিলে মাটি সরিয়ে দেখি একটা পুরানো কাঠের বাক্স। বাক্সটা তুলে আনলাম। এতে একটা তালা ছিল। পূর্ণিমা বলল, মা, এই তালাটা খোলার জন্য হয়তো আমাদের পেটে থাকা চাবিটাই দরকার ছিল। আমরা সেই সোনার চাবি দিয়ে তালাটা খুলে দিলাম। বাক্সের ভিতরে অনেক পুরানো স্বর্ণের মুদ্রা, হীরার গহনা এবং আরও অনেক মূল্যবান জিনিসপত্র। রবিন অবাক হয়ে বলল, এত সম্পদ! আমাদের দাদু এগুলো কোথায় পেয়েছিলেন? ট্রাঙ্কের ভিতরে আরেকটা চিঠি পেলাম। সেখানে লেখা ছিল যে আমাদের দাদু একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ব্রিটিশদের কাছ থেকে এই সম্পদ উদ্ধার করে লুকিয়ে রেখেছিলেন। রিয়াদ বলল, মা, দাদু চেয়েছিলেন আমরা এই সম্পদ দিয়ে দেশের কল্যাণে কাজ করি। আমরা সিদ্ধান্ত নিলাম এই অর্থ দিয়ে আমাদের এলাকায় একটা স্কুল তৈরি করব। গরিব বাচ্চারা যাতে বিনামূল্যে পড়াশোনা করতে পারে। স্কুল তৈরির কাজ শুরু হল। পুরো এলাকার মানুষ আমাদের সাহায্য করতে এগিয়ে এলো। 6 মাসের মধ্যে একটা সুন্দর স্কুল তৈরি হয়ে গেল। স্কুলের নাম দিলাম শহীদ আনোয়ার উদ্দিন প্রাথমিক বিদ্যালয় গু, আমাদের দাদুর নামে। প্রথম দিনেই 100 জন বাচ্চা ভর্তি হল। পূর্ণিমা বলল, মা, আমি বড় হয়ে এই স্কুলে পড়াবো গু। রিয়াদ আর তানিয়া বলল, আমরাও সপ্তাহে কয়েকদিন এসে বাচ্চাদের পড়াবো। এই স্কুলের মাধ্যমে আমাদের পরিবার এলাকার সবার কাছে আরও সম্মানিত হয়ে উঠল। মানুষ আমাদের ভালোবাসতে লাগল। একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। স্কুলে পড়ানোর সময় হঠাৎ আমার মনে পড়ল সেই যন্ত্রের কথা। আমি ভাবলাম, যদি সেই যন্ত্র দিয়ে ভবিষ্যতে দেখতে পারি যে আমাদের স্কুলের বাচ্চারা কেমন হবে। কিন্তু তারপরই মনে পড়ল সেই যন্ত্রের বিপদের কথা। আমি সিদ্ধান্ত নিলাম আর কখনো সেই ধরনের জিনিস নিয়ে চিন্তা করব না। বর্তমান নিয়েই আমি সন্তুষ্ট।
আমার পরিবার সুখী, আমাদের একটা ভালো কাজ হয়েছে, এলাকার মানুষ আমাদের ভালোবাসে। আরিয়ান এখন 2 বছর বয়সী। সে খুব চঞ্চল আর বুদ্ধিমান। তার সাথে খেলতে আমার খুব ভালো লাগে। তানিয়া আবার গর্ভবতী হয়েছে। এবার হয়তো একটা মেয়ে হবে। আমি আরেকটা নাতনি পাব। পূর্ণিমা এখন ক্লাসে প্রথম হয়। সে বলে, মা, আমি ডাক্তার হয়ে এলাকার গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেব গো। রিয়াদ তার চাকরিতে প্রমোশন পেয়েছে। সে এখন একজন সিনিয়র ইঞ্জিনিয়ার। তার আয় ভালো হয়েছে। রবিনও তার ব্যবসায় সফল হয়েছে। সে বলে, আমাদের পরিবারে এখন আল্লাহর অশেষ রহমত। আমিও এখন স্কুলে কাজ করি। শিক্ষকতা করতে আমার খুব ভালো লাগে। বাচ্চারা আমাকে খুব ভালোবাসে। এভাবে আমাদের জীবনে একের পর এক ভালো জিনিস ঘটতে থাকল। যে রহস্যময় ঘটনা দিয়ে সব শুরু, সেটাই আমাদের জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ নিয়ে এলো। কখনো কখনো মনে হয় সেই অদ্ভুত স্বপ্ন আর যন্ত্রের ঘটনাগুলো হয়তো আল্লাহ তায়ালার একটা পরীক্ষা ছিল। আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এখন আমাদের পরিবারের সবার জীবনে একটা উদ্দেশ্য আছে। আমরা শুধু নিজেদের নিয়ে ভাবি না, সমাজের কল্যাণেও কাজ করি। রিয়াদ আর তানিয়ার দ্বিতীয় সন্তান হল সত্যিই একটা মেয়ে। তার নাম রাখা হল আয়েশা। আমার আরেকটা নাতনি হল। এখন আমি 2 নাতিনাতনির নানি। আরিয়ান আর আয়েশা নিয়ে আমার দিন কেটে যায়। তারা আমার জীবনে অনেক আনন্দ এনেছে। পূর্ণিমা এইচএসসি পাস করে মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। তার স্বপ্ন ডাক্তার হওয়ার। আমি জানি সে তার স্বপ্ন পূরণ করতে পারবে। আমাদের স্কুলটাও দিন দিন বড় হচ্ছে। এখন 300 বাচ্চা পড়ে। আমরা হাই স্কুল পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছি। এলাকার মানুষ আমাদের পরিবারকে খুব সম্মান করে। তারা বলে, আপনারা আমাদের এলাকার গৌরব। রবিন এখন স্থানীয় সমাজসেবা কমিটির সভাপতি। সে এলাকার উন্নয়নে অনেক কাজ করছে। আমি মাঝে মাঝে ভাবি, যদি সেই দিন রিয়াদের মনে সেই বিভ্রান্তি না এসে থাকত, তাহলে হয়তো আমরা কখনোই সেই গোপন ঘরটা খুঁজে পেতাম না। গুপ্তধনও পেতাম না। স্কুলও তৈরি করতে পারতাম না। কখনো কখনো জীবনের বিপদাপদ আমাদের জন্য কল্যাণ নিয়ে আসে। গুরুত্বপূর্ণ হচ্ছে সেই বিপদের সময় ধৈর্য ধরা আর সঠিক সিদ্ধান্ত নেওয়া। আমাদের পরিবারের গল্পটা এখন এলাকার সবাই জানে। তারা বলে, এটা একটা অনুপ্রেরণামূলক গল্প। যুব সমাজ আমাদের দেখে অনুপ্রাণিত হয়। তারা বুঝতে পারে যে পরিবারের একতা আর ভালোবাসা দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। রিয়াদ এখন একজন আদর্শ পিতা। সে তার বাচ্চাদের সাথে অনেক সময় কাটায়। তাদের সাথে খেলে, গল্প বলে। তানিয়া একজন দক্ষ মা হয়ে উঠেছে। সে বাচ্চাদের যত্ন নেওয়ার পাশাপাশি সংসারের সব কাজ সুন্দর করে সামলায়। আমি এখন একজন সুখী মা, নানি এবং শিক্ষক। আমার জীবনে কোনো অভাব নেই। আল্লাহ তায়ালা আমাদের সব কিছু দিয়েছেন। এই গল্পের শেষে আমি সবাইকে একটা কথা বলতে চাই। জীবনে যত বড় সমস্যায় আসুক না কেন, পরিবারের সাথে মিলে সব সমাধান করা সম্ভব। ধৈর্য, ভালোবাসা আর বিশ্বাস, এই 3টা জিনিস থাকলে কোনো অসাধ্য নেই। আমাদের পরিবারের এই রোমাঞ্চকর অভিজ্ঞতা আমাদের আরও শক্তিশালী করে তুলেছে। আমরা এখন জানি যে একসাথে থাকলে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না। নূরের সন্ধানে। প্রথম অধ্যায়, হারানো পথের যাত্রী। বাগদাদের এক সরু গলিতে থাকতেন আবু ইউসুফ নামের এক যুবক। তার বয়স তখন 25 বছর। পিতার রেখে যাওয়া ছোট্ট একটি দোকানে কাপড় বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু তার মনে সবসময় একটা অস্থিরতা কাজ করত। দিনরাত একটাই প্রশ্ন তাকে তাড়িয়ে বেড়াত, জীবনের আসল উদ্দেশ্য কি? যখন তার বন্ধুরা সংসারের চিন্তায় মগ্ন হয়ে পড়েছিল, তখন ইউসুফের মন পড়ে থাকত আল্লাহর সৃষ্টির রহস্যে। রাতের বেলা ছাদে শুয়ে তারাদের দিকে তাকিয়ে ভাবতেন, এত বড় মহাবিশ্ব, এত সুন্দর সৃষ্টি, এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে। একদিন জুমার নামাজের পর মসজিদের ইমাম সাহেব, আবু বকর আল-রাজি, তার কাছে এসে বললেন, ইউসুফ বেটা, দেখি তোমাকে সবসময় কিছু একটা ভাবতে। কি চিন্তা করো এত? ইউসুফ সংকোচের সাথে বললেন, হুজুর, আমার মনে হয় জীবনে আরও কিছু করার আছে। শুধু দোকানদারি করে খেয়ে পরে বেঁচে থাকাটাই কি জীবনের মূল উদ্দেশ্য? ইমাম সাহেব মুচকি হাসলেন। এই প্রশ্ন যার মনে জাগে, আল্লাহ তার জন্য বিশেষ কিছু নির্ধারণ করে রেখেছেন। তুমি কি জানো আমাদের প্রিয় নবী শাহ কিভাবে হেরা গুহায় ধ্যানে বসতেন? জি হুজুর, শুনেছি। তাহলে বুঝো, সত্যের সন্ধান করা একটি পবিত্র কাজ। তবে এ পথ সহজ নয়।
যারা এই পথে চলে তাদের অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়। ইমাম সাহেবের কথা শুনে ইউসুফের মনে একটা আলো জ্বলে উঠল। সেদিন রাতে তিনি বাগদাদে ফিরে এসে দেখলেন তার পুরনো পাড়া প্রতিবেশীরা তাকে চিনতে পারছেন না। তার চেহারায় যে পরিবর্তন এসেছে তা দেখে সবাই অবাক। ইমাম আবু বকর আল-রাজি তাকে দেখে কেঁদে ফেললেন। ইউসুফ বেটা, আল্লাহ তোমার মুখে নূর দিয়েছেন। তুমি যা খুঁজছিলে তা পেয়েছ? ইউসুফ বিনীতভাবে বললেন, হুজুর, আল্লাহর রহমতে কিছু পেয়েছি। কিন্তু এখন মনে হয় যাত্রা শুরু হয়েছে মাত্র। তিনি বাগদাদে একটি ছোট্ট মাদ্রাসা খুললেন। প্রথমে মাত্র কয়েকজন ছাত্র এসেছিল। কিন্তু ইউসুফের শিক্ষাদানের পদ্ধতি ছিল একেবারে ভিন্ন। তিনি শুধু বই পড়াতেন না, জীবনের সাথে মিলিয়ে শেখাতেন। একদিন তার কাছে একজন যুবক এল। তার নাম ছিল আহমদ। সে বলল, উস্তাদ, আমি পাপী। আমি কি আল্লাহর ক্ষমা পেতে পারি? ইউসুফ তাকে একটি গল্প শোনালেন। এক ব্যক্তি ৯৯টি খুন করেছিল। সে একজন আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করল, আমার কি ক্ষমা হতে পারে? আলেম বললেন, না। তাই সে আলেমকেও খুন করে ফেল। এবার সে আরেকজন জ্ঞানী লোকের কাছে গেল। সেই ব্যক্তি বললেন, অবশ্যই তোমার ক্ষমা হবে। তবে তোমাকে অমুক জায়গায় যেতে হবে। পথে সে মারা গেল। ফেরেশতারা তার রূহ নিয়ে বিতর্ক করল। শেষে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। আহমদ কেঁদে ফেল। মানে আমারও ক্ষমা হতে পারে? আল্লাহর রহমত অসীম। আহমদ, শুধু তওবা কর এবং সৎ পথে চলো। নবম অধ্যায়, পরীক্ষা উত্তীর্ণ। এভাবে দিন যেতে লাগল। ইউসুফের মাদ্রাসায় ছাত্রের সংখ্যা বাড়তে লাগল। কিন্তু খ্যাতি বাড়ার সাথে সাথে একটা বিপদও এল। কিছু মানুষ তাকে নিয়ে ঈর্ষা করতে শুরু করল। তারা বলল, এই ইউসুফ কোথা থেকে এসেছে? এ নিজেকে কি মনে করে? একদিন শহরের প্রধান কাজী তাকে ডেকে পাঠালেন। ইউসুফ, শুনছি তুমি নতুন নতুন কথা বলছ। তোমার যোগ্যতা কি? এটাই ছিল তৃতীয় পরীক্ষা। সাফল্যের শিখরে পৌঁছে বিনীত থাকা। ইউসুফ অত্যন্ত নম্রভাবে বললেন, হুজুর, আমি কিছুই না। আমি শুধু আল্লাহর একটি দাস। যা বলি সবই কুরআন হাদিস থেকে বলি। আমার নিজের কিছু নেই। কাজী তার বিনয় দেখে মুগ্ধ হলেন। তিনি ইউসুফের শিক্ষাদানের অনুমতি দিলেন। কিন্তু আসল পরীক্ষা ছিল আরেকটি। একদিন খলিফার দরবার থেকে খবর এল যে ইউসুফকে রাজদরবারে আলেম হিসেবে নিযোগ দেওয়া হবে। এতে প্রচুর অর্থ এবং সম্মান ছিল। ইউসুফের সব বন্ধুবান্ধব তাকে বলল, এই সুযোগ হাতছাড়া করো না। কিন্তু ইউসুফ জানতেন এটা তার আসল পথ নয়। তিনি বিনীতভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তিনি বুঝতে পারলেন এটাই ছিল তৃতীয় পরীক্ষার সবচেয়ে কঠিন অংশ। সেই রাতে তিনি স্বপ্নে আবার সেই বৃদ্ধকে দেখলেন। বৃদ্ধ হাসিমুখে বললেন, ইউসুফ, তুমি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এবার তোমার আসল কাজ শুরু হবে। দশম অধ্যায়, আলোর বিস্তার। পরের দিন থেকে ইউসুফের জীবনে এক নতুন অধ্যায় শুরু হল। তার কাছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করল। একদিন একজন ব্যবসায়ী এলেন। তিনি বললেন, উস্তাদ, আমার ব্যবসায় প্রচুর টাকা আছে, কিন্তু মনে শান্তি নেই। ইউসুফ বললেন, ভাই, টাকা শান্তি দিতে পারে না। শান্তি আসে আল্লাহর স্মরণ থেকে। তোমার সম্পদের একটি অংশ গরিবদের দাও। দেখবে মনে শান্তি আসবে। আরেকদিন একজন মা তার অবাধ্য ছেলেকে নিয়ে এলেন। ইউসুফ সেই ছেলেটির সাথে কিছুক্ষণ কথা বললেন। কিছুদিন পরেই সেই ছেলে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেল। কিভাবে সম্ভব হল? মা জিজ্ঞেস করলেন। আম্মা, আমি তার সাথে শুধু ভালোবাসার সাথে কথা বলেছি। মানুষের অন্তর ভালোবাসা দিয়েই জয় করা যায়। একাদশ অধ্যায়, কঠিন সময়ের পরীক্ষা। কিন্তু জীবন সবসময় মসৃণ থাকে না। একদিন বাগদাদে প্লেগ রোগ দেখা দিল। হাজার হাজার মানুষ মারা যেতে লাগল। অনেকেই শহর ছেড়ে পালিয়ে গেল। ইউসুফের ছাত্ররা তাকে বলল, উস্তাদ, আমরা শহর ছেড়ে চলে যাই। কিন্তু ইউসুফ বললেন, না, এই সময়ে মানুষের বেশি প্রয়োজন। আমরা এখানেই থাকব। তিনি প্লেগ আক্রান্ত রোগীদের সেবা করতে শুরু করলেন। তিনি তাদের কুরআন শোনাতেন, দোয়া পড়ে দিতেন, ওষুধ খাওয়াতেন। একদিন তিনি নিজেও প্লেগে আক্রান্ত হলেন। তার ছাত্ররা খুব চিন্তিত হল। উস্তাদ, এখন কি করব? ইউসুফ দুর্বল গলায় বললেন, চিন্তা করো না। যা হওয়ার আল্লাহর ইচ্ছা। তোমরা মানুষের সেবা অব্যাহত রাখো। কিন্তু আল্লাহর রহমতে ইউসুফ আরোগ্য লাভ করলেন। এই ঘটনার পর তার প্রতি মানুষের শ্রদ্ধা আরও বেড়ে গেল। দ্বাদশ অধ্যায়,
উত্তরাধিকার। বছরের পর বছর কেটে গেল। ইউসুফ এখন বৃদ্ধ হয়ে গেছেন। তার চুলদাড়ি সাদা হয়ে গেছে। কিন্তু তার উৎসাহ একটুও কমেনি। একদিন তার সবচেয়ে প্রিয় ছাত্র মুহাম্মদ তাকে জিজ্ঞেস করল, উস্তাদ, আপনার পর আমরা কি করব? ইউসুফ হাসলেন। মুহাম্মদ, আমি তো কিছুই না। আল্লাহর দিন চিরকাল থাকবে। তোমরা যা শিখেছ তা অন্যদের কাছে পৌঁছে দাও। সত্যের আলো নিভে যায় না। তিনি তার ছাত্রদের বললেন, মনে রেখো, তোমরা যা করবে তা আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, খ্যাতি বা অর্থের জন্য নয়। আর সবসময় বিনীত থাকবে। কারণ যত বড় আলেমই হও না কেন, আল্লাহর সামনে আমরা সবাই ছোটই। ত্রয়োদশ অধ্যায়, শেষ দিনগুলো। ইউসুফের বয়স যখন ৭৫ বছর, তিনি বুঝতে পারলেন তার দুনিয়ার সফর শেষ হয়ে আসছে। কিন্তু তিনি মোটেও দুঃখিত ছিলেন না। বরং খুশি ছিলেন যে আল্লাহ তাকে একটি সুন্দর জীবন দিয়েছেন। তিনি তার শেষ দিনগুলো কাটালেন প্রার্থনায় এবং আল্লাহর জিকিরে। প্রতিদিন তিনি কুরআন তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন আর মানুষকে ভালো পথের দিকে ডাকতেন। একদিন রাতে তিনি আবার সেই স্বপ্ন দেখলেন। সেই বৃদ্ধ আবার এসেছেন। এবার তার সাথে আরও অনেক আলোকিত মানুষ। ইউসুফ, তুমি তোমার কাজ সম্পূর্ণ করেছ। এবার আমাদের সাথে চলো। ইউসুফ জিজ্ঞেস করলেন, আপনারা কে? আমরা তারা, যারা আল্লাহর পথে জীবন কাটিয়েছি। তুমিও এখন আমাদের মতো গু। পরের দিন সকালে ইউসুফের ছাত্ররা তাকে নামাজের জন্য ডাকতে গেল। দেখল তিনি সিজদায় আছেন। কিন্তু তিনি আর দুনিয়ায় নেই। সিজদারত অবস্থায় তিনি আল্লাহর কাছে চলে গেছেন। চতুর্দশ অধ্যায়, চিরস্থায়ী প্রভাব। ইউসুফের মৃত্যুর খবর শুনে সারা বাগদাদ কেঁদে ফেল। তার জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করল। ধনী গরিব, রাজা প্রজা সবাই এসেছিল। তার দাফনের পর মানুষেরা বলল, একজন সত্যিকারের আল্লাহর বান্দা চলে গেলেন। কিন্তু ইউসুফের প্রভাব শেষ হয়ে যায়নি। তার ছাত্ররা তার শেখানো পথে চলতে লাগল। তারা বিভিন্ন জায়গায় গিয়ে মাদ্রাসা খুল মানুষকে ইসলামের সঠিক শিক্ষা দিতে লাগল। তার প্রিয় ছাত্র মুহাম্মদ একটি কিতাব লিখল ইউসুফের জীবনী নিয়ে। সেই কিতাবের নাম দিল নূরের সন্ধানে গি। এই কিতাব পড়ে অনেক মানুষ অনুপ্রাণিত হল। একদিন মুহাম্মদের কাছে একজন যুবক এল। সে বলল, আমিও ইউসুফ উস্তাদের মতো হতে চাই। মুহাম্মদ বললেন, তাহলে তার মতো জীবন কাটাও। সত্য খুঁজো, জ্ঞান অর্জন করো, নিজেকে পরিশুদ্ধ করো, আর মানুষের সেবা করো। পঞ্চদশ অধ্যায়, শিক্ষা ও উপদেশ। ইউসুফের জীবনের গল্প থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, জীবনে একটা উদ্দেশ্য থাকা দরকার। শুধু খেয়ে পরে বেঁচে থাকাই জীবনের মূল কথা নয়। আমাদের বুঝতে হবে আল্লাহ আমাদেরকে কি জন্য পাঠিয়েছেন। দ্বিতীয়ত, সত্যের সন্ধান করতে হলে ত্যাগ স্বীকার করতে হয়। ইউসুফ তার সব সম্পদ ছেড়ে দিয়েছিলেন জ্ঞান অর্জনের জন্য। তৃতীয়ত, কঠিন সময়ে ধৈর্য ধরতে হয়। যখন সবকিছু অন্ধকার মনে হয় তখনও আল্লাহর উপর ভরসা রাখতে হয়। চতুর্থত, সাফল্যের পর বিনীত থাকতে হয়। ইউসুফ যখন খ্যাতির শিখরে পৌঁছেছিলেন তখনও তিনি নিজেকে আল্লাহর দাস মনে করতেন। পঞ্চমত, জ্ঞান অর্জন করার পর তা অন্যদের কাছে পৌঁছাতে হয়। ইউসুফ তার সারা জীবন মানুষের সেবায় কাটিয়েছেন। ষোড়শ অধ্যায়, চিরন্তন সত্য। ইউসুফের গল্প শেষ হলেও তার বার্তা আজও প্রাসঙ্গিক। আজকের যুগেও অনেক মানুষ জীবনের অর্থ খুঁজে বেড়াচ্ছে। অনেকেই বস্তুগত সাফল্য পেয়েও খুশি নয়। তাদের অন্তরে একটা শূন্যতা। ইউসুফের জীবন আমাদের দেখায় যে প্রকৃত সুখ পাওয়া যায় আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার মাধ্যমে। যখন আমরা নিজেকে পরিশুদ্ধ করি, জ্ঞান অর্জন করি, আর মানুষের সেবা করি, তখনই জীবন অর্থবহ হয়ে ওঠে। আজকের দিনেও আমাদের চারপাশে ইউসুফের মতো মানুষ আছেন, যারা নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে যাচ্ছেন, যারা জ্ঞান বিতরণ করছেন, যারা সমাজের কল্যাণে কাজ করছেন। তাদের দেখে আমাদেরও অনুপ্রাণিত হওয়া উচিত। আমাদেরও ইউসুফের মতো নূরের সন্ধানী হওয়া উচিত। শেষ কথা, নূরের সন্ধানে কি এই গল্পের মূল বার্তা হচ্ছে, জীবনে সত্যিকারের সুখ এবং শান্তি পেতে হলে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। এর জন্য দরকার ত্যাগ, ধৈর্য এবং বিনা। ইউসুফের জীবনী আমাদের শেখায় যে ১. প্রতিটি মানুষের জীবনে একটি পবিত্র উদ্দেশ্য থাকা দরকার। ২. জ্ঞান অর্জনের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। ৩. কঠিন সময়ে আল্লাহর উপর ভরসা রাখতে হয়। ৪. সাফল্যের পর বিনীত থাকতে হয়। ৫. জ্ঞান ও আল্লাহর প্রেম অন্যদের সাথে ভাগাভাগি করতে হয়।
আল্লাহ আমাদের সবাইকে ইউসুফের মতো নূরের সন্ধানী হওয়ার তৌফিক দান করুন। আমিন। এই গল্পটি কাল্পনিক, কিন্তু এর শিক্ষা এবং উপদেশগুলো কুরআন ও হাদিসের আলোকে রচিত। আল্লাহই ভালো জানেন। দীর্ঘ নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে সত্যের পথ দেখান। আমি যদি আপনার প্রিয় বান্দা হতে পারি, তাহলে আমাকে সেই পথ দেখান গু। দ্বিতীয় অধ্যায়, স্বপ্নে দেখা। সেই রাতেই ইউসুফ একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন যে তিনি একটি বিশাল মরুভূমিতে হাঁটছেন। চারদিকে শুধু বালি আর বালি। হঠাৎ দূরে একটি আলোর রেখা দেখা গেল। সেই আলোর দিকে হাঁটতে শুরু করলেন। যতই এগিয়ে যাচ্ছিলেন ততই আলোটা উজ্জ্বল হচ্ছিল। আলোর কাছে পৌঁছে দেখলেন সেখানে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। তার চেহারা থেকে নূর বের হচ্ছে। বৃদ্ধ তার দিকে তাকিয়ে মুচকি হাসলেন এবং বললেন, ইউসুফ, তুমি আমার সন্ধান করছ? আপনি কে? ইউসুফ জিজ্ঞেস করলেন। আমি সেই আলো যার সন্ধানে তুমি দিনরাত কাটাও। কিন্তু মনে রেখো, আমার কাছে পৌঁছানোর পথ অনেক কঠিন। তোমাকে 3টি পরীক্ষা দিতে হবে। কি সেই পরীক্ষা? প্রথম পরীক্ষা হচ্ছে ত্যাগের। তুমি যা ভালোবাসো তা ছেড়ে দিতে পারবে কি? দ্বিতীয় পরীক্ষা হচ্ছে ধৈর্যের। যখন সবকিছু অন্ধকার মনে হবে তখনও কি আল্লাহর উপর ভরসা রাখতে পারবে? আর তৃতীয় পরীক্ষা হচ্ছে বিনয়ের। যখন তুমি সবচেয়ে উঁচুতে উঠবে তখনও কি বিনীত থাকতে পারবে? ইউসুফ সাগ্রহে বললেন, আমি প্রস্তুত গো। বৃদ্ধ হাসলেন। তাহলে শুরু করো। প্রথমেই তোমাকে দমেশকে যেতে হবে। সেখানে আবু নাসর আলতুসি নামে একজন আলেম আছেন। তার কাছে গিয়ে ইলম অর্জন করক। হঠাৎ ইউসুফের ঘুম ভেঙে গেল। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। কিন্তু মনে একটা অদ্ভুত প্রশান্তি। তিনি বুঝতে পারলেন এটা সাধারণ কোনো স্বপ্ন ছিল না। পরের দিন সকালে তিনি ইমাম সাহেবের কাছে গিয়ে সব কিছু খুলে বললেন। ইমাম সাহেব মনোযোগ দিয়ে শুনলেন। ইউসুফ, আমি আবু নাসর আলতুসির নাম জানি। তিনি সত্যিই দমেশকের একজন বিখ্যাত আলেম। তোমার স্বপ্ন সত্যি হতে পারে, কিন্তু এর জন্য তোমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। ইউসুফ দৃঢ় কণ্ঠে বললেন, হুজুর, আমি প্রস্তুত গো। তৃতীয় অধ্যায়, প্রথম পরীক্ষা, ত্যাগ। দমেশক যাওয়ার জন্য ইউসুফের প্রয়োজন ছিল অর্থের। তার একমাত্র সম্পদ ছিল পিতার রেখে যাওয়া দোকানটি। এটি বিক্রি করে দিলে তার দমেশক যাওয়ার খরচ হয়ে যাবে, কিন্তু ফিরে এসে কি করবেন? ইউসুফ দীর্ঘ সময় চিন্তা করলেন। তার মামা তাকে বললেন, পাগল হয়েছিস নাকি? বাপের রেখে যাওয়া সম্পদ বিক্রি করে দিবি? তুই তো কোনো গ্যারান্টি পাসনি যে সেখানে গিয়ে কিছু হবে। কিন্তু ইউসুফের মন স্থির। তিনি বুঝতে পারলেন এটাই প্রথম পরীক্ষা। সবচেয়ে প্রিয় জিনিস ছেড়ে দেওয়া। দোকান বিক্রি করে তিনি একটি কাফেলার সাথে দমেশকের উদ্দেশ্যে রওনা দিলেন। পথে অনেক কষ্ট হল। মরুভূমির উত্তপ্ত বালি, পানির অভাব, ডাকাতের ভয়, সবকিছু সহ্য করে তিনি দমেশক পৌঁছলেন। দমেশক পৌঁছে তিনি আবু নাসর আলতুসির খোঁজ করলেন। জানতে পারলেন তিনি শহরের বাইরে একটি ছোট্ট খানকায় থাকেন। খানকায় পৌঁছে দেখলেন সেটা খুবই সাধারণ একটা জায়গা। বাইরে কোনো জাঁকজমক নেই। ভিতরে গিয়ে দেখলেন একজন মধ্যবয়সী মানুষ কুরআন তেলাওয়াত করছেন। তার চেহারায় এক অন্যরকম প্রশান্তি। তেলাওয়াত শেষ করে তিনি ইউসুফের দিকে তাকালেন। তুমি নিশ্চয়ই সেই যুবক যে বাগদাদ থেকে এসেছ? ইউসুফ অবাক হয়ে বললেন, আপনি কিভাবে জানলেন? আবু নাসর হাসলেন। আল্লাহর পথে যারা চলে তাদের খবর আল্লাহ পৌঁছে দেন। তুমি জ্ঞান অর্জনের জন্য এসেছ? জি হুজুর। তাহলে শুনো। আমার এখানে থাকতে চাইলে তোমাকে কিছু নিয়ম মানতে হবে। ভোর 4:30টায় উঠতে হবে। তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। দিনে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে। আর প্রতিদিন কুরআন হাদিস অধ্যয়ন করতে হবে। পারবে? ইউসুফ সাগ্রহে বললেন, অবশ্যই পারব। চতুর্থ অধ্যায়, জ্ঞান অর্জনের পথ। আবু নাসরের কাছে থেকে ইউসুফ দিনে দিনে পরিবর্তিত হতে লাগলেন। তার জীবনযাত্রা সম্পূর্ণ বদলে গেল। আগে যেখানে তিনি বেশিরভাগ সময় দুনিয়ার চিন্তায় কাটাতেন, এখন সেই সময় কাটে আল্লাহর ইবাদত আর কুরআন হাদিস অধ্যয়নে। আবু নাসর ছিলেন একজন কামেল আলেম। তার কাছে শুধু বই পড়া নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের প্রয়োগ কিভাবে করতে হয় সেটা শিখতেন ইউসুফ। একদিন আবু নাসর তাকে বললেন, ইউসুফ, তুমি বইয়ের জ্ঞান অর্জন করছ, কিন্তু আসল জ্ঞান হচ্ছে আমল। যা শিখছ তা প্রয়োগ করব। কিভাবে প্রয়োগ করব হুজুর? এই দমেশক শহরে অনেক গরিব মানুষ আছে।
তুমি তাদের সেবা কর, তাদের সাহায্য কর, দেখবে তোমার অন্তর পরিষ্কার হবে গি। ইউসুফ সেই থেকে প্রতিদিন অধ্যয়নের পাশাপাশি গরিবদের সেবায় নিয়োজিত হলেন। তিনি দেখলেন সত্যিই তার মনে এক অন্যরকম প্রশান্তি আসছে। এভাবে ৩ বছর কেটে গেল। এই সময় ইউসুফ আরবি ভাষায় পণ্ডিত হয়ে উঠেছেন। কুরআন হাদিসে তার বিশেষ দক্ষতা হয়েছে। ফিকহ এবং আকিদার বিভিন্ন বিষয়ে তার গভীর জ্ঞান অর্জিত হয়েছে। একদিন আবু নাসর তাকে ডেকে বললেন, ইউসুফ, তোমার জ্ঞান অর্জনের প্রথম পর্যায় শেষ। এবার তোমাকে দ্বিতীয় পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে গি। দ্বিতীয় পরীক্ষা? হ্যাঁ। এবার তোমাকে কারও যেতে হবে। সেখানে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে একজন মহান আলেম আছেন। তার নাম আবু হামিদ আল গাজালি। তার কাছে গিয়ে তাসাউফ অর্জন করো। ইউসুফের মনে পড়ল স্বপ্নের কথা। দ্বিতীয় পরীক্ষা ছিল ধৈর্যের। ৫ম অধ্যায়, দ্বিতীয় পরীক্ষা, ধৈর্য। কারোর পথ ছিল আরও কঠিন। এবার ইউসুফের সাথে খুব কম অর্থ ছিল। পথে তিনি অসুস্থ হয়ে পড়লেন। একটি ছোট্ট গ্রামে তাকে থাকতে হল প্রায় ২ মাস। সেই গ্রামের মানুষেরা ছিল অত্যন্ত সরল। তারা ইউসুফের সেবা করল। কিন্তু ইউসুফের মনে তখন হতাশা কাজ করছিল। তিনি ভাবছিলেন, আমি কি সঠিক পথে আছি? এত কষ্ট কেন পোহাতে হচ্ছে? একদিন রাতে তিনি দোয়া করছিলেন, হঠাৎ তার মনে পড়ল আল্লাহর একটি আয়াত, যারা আমার পথে সংগ্রাম করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথসমূহ দেখাব। এই আয়াত মনে পড়তেই তার সমস্ত হতাশা দূর হয়ে গেল। তিনি বুঝতে পারলেন, এটাই দ্বিতীয় পরীক্ষা। যখন সবকিছু অন্ধকার মনে হবে তখনও আল্লাহর উপর ভরসা রাখা। সুস্থ হয়ে তিনি আবার যাত্রা শুরু করলেন। এবার তার মন ছিল একদম প্রশান্ত। তিনি জানতেন, আল্লাহ তার সাথে আছেন। কারও পৌঁছে তিনি আল-আজহারে আবু হামিদ আল গাজালির খোঁজ করলেন। জানতে পারলেন তিনি শহরের বাইরে একটি খানকায় ইতেকাফে আছেন। সেই খানকায় পৌঁছে ইউসুফ দেখলেন এখানের পরিবেশ একেবারেই ভিন্ন। এখানে নীরবতা রাজত্ব করছে। মানুষগুলো কম কথা বলে, বেশি ইবাদত করে। আবু হামিদের সাথে দেখা করে ইউসুফ তার আগের সব অভিজ্ঞতা বর্ণনা করলেন। আবু হামিদ মনোযোগ দিয়ে শুনলেন। ইউসুফ, তুমি জ্ঞান অর্জন করেছ। কিন্তু এখন তোমাকে নিজেকে জানতে হবে। আর নিজেকে জানার মাধ্যমেই আল্লাহকে জানা যায়। ৬ষ্ঠ অধ্যায়, তাসাউফের পথে। আবু হামিদের কাছে থেকে ইউসুফ একেবারে ভিন্ন এক জগতের সন্ধান পেলেন। এখানে শুধু বাহ্যিক ইবাদত নয়, অন্তরের পরিশুদ্ধতার উপর গুরুত্ব দেওয়া হতো। আবু হামিদ তাকে বললেন, ইউসুফ, ইসলামের ৩টি স্তর আছে। ইসলাম, ঈমান আর ইহসান। তুমি ইসলাম এবং ঈমানের পর্যায় অতিক্রম করেছ। এবার ইহসানের স্তরে যেতে হবে। ইহসান মানে কি হুজুর? ইহসান মানে হচ্ছে তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। আর যদি তুমি তাকে দেখতে না পাও, তাহলে অন্তত এটুকু বিশ্বাস রাখবে যে তিনি তোমাকে দেখছেন। এই পর্যায়ে ইউসুফকে কঠিন সাধনা করতে হল। তাকে নিজের নফসের সাথে যুদ্ধ করতে হল। অহংকার, লোভ, রাগ, এসব মন্দ গুণগুলো দূর করতে হল। প্রতিদিন রাতে তিনি ঘণ্টার পর ঘণ্টা তাহাজ্জুদ নামাজ পড়তেন। দিনে রোজা রাখতেন। কুরআন তেলাওয়াত করতেন। আর সবসময় আল্লাহর জিকিরে মশগুল থাকতেন। এভাবে আরও ২ বছর কেটে গেল। এই সময়ে ইউসুফের অন্তর এমনভাবে পরিষ্কার হয়ে গেল যে তিনি সব সময় আল্লাহর উপস্থিতি অনুভব করতেন। একদিন আবু হামিদ তাকে বললেন, ইউসুফ, এবার তুমি তৃতীয় এবং শেষ পরীক্ষার জন্য প্রস্তুত। তোমাকে মদিনা শরীফে যেতে হবে। মদিনা শরীফে? কিন্তু হুজুর, সেখানে কার কাছে যাব? আবু হামিদ হাসলেন। সেখানে তুমি যার কাছে যাবে তিনি নিজেই তোমাকে খুঁজে নেবেন। ৭ম অধ্যায়, তৃতীয় পরীক্ষা, বিনা। মদিনা শরীফের পথ ছিল দীর্ঘ কিন্তু আনন্দদায়ক। ইউসুফ জানতেন তিনি সেই পবিত্র শহরে যাচ্ছেন যেখানে প্রিয় নবী এর রওজা শরীফ অবস্থিত। মদিনা পৌঁছে তিনি প্রথমে রাসূল এর রওজায় সালাম পেশ করলেন। সেই মুহূর্তে তার অন্তরে এমন প্রশান্তি নেমে এল যা তিনি আগে কখনো অনুভব করেননি। মসজিদে নববীতে তিনি একটানা ৩ দিন ইতেকাফ করলেন। তৃতীয় দিন রাতে তাহাজ্জুদের সময় তিনি একটি আওয়াজ শুনতে পেলেন। ইউসুফ! তিনি চারদিকে তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না। ইউসুফ, তুমি তৃতীয় পরীক্ষার জন্য প্রস্তুত? এবার তিনি বুঝতে পারলেন এই আওয়াজ তার অন্তর থেকেই আসছে। আমি প্রস্তুত। তুমি এতদিন জ্ঞান অর্জন করেছ, নিজেকে পরিশুদ্ধ করেছ। এবার তোমার প্রাপ্ত জ্ঞান মানুষের কাছে পৌঁছে দাও।
কিন্তু মনে রেখো তুমি কিছুই নও। তুমি শুধু আল্লাহর একটি মাধ্যম। পরের দিন সকালে ইউসুফ দেখলেন মসজিদের এক কোণে একজন বৃদ্ধ একা বসে কুরআন তেলাওয়াত করছেন। তার চেহারা দেখে ইউসুফের মনে পড়ে গেল সেই স্বপ্নের কথা। ইউসুফ তার কাছে গিয়ে সালাম দিলেন। বৃদ্ধ সালামের জবাব দিয়ে হাসলেন। তুমি ইউসুফ? জিউ, আমি আবুল হাসান আলী। তুমি নিশ্চয়ই জানো তোমাকে কি করতে হবে? ইউসুফ বিনীতভাবে বললেন, আমি আপনার থেকে জানতে চাই। তোমাকে বাগদাদে ফিরে যেতে হবে। সেখানে মানুষদের কাছে ইসলামের সত্যিকারের বাণী পৌঁছাতে হবে। কিন্তু মনে রেখো তুমি একজন শিক্ষক, একজন গুরু নও। তুমি একজন সেবক। অষ্টম অধ্যায়, বাগদাদে প্রত্যাবর্তন। ৫ বছর পর ইউসুফ বাগদাদে ফিরে এলেন। কিন্তু তিনি আর সেই পুরনো ইউসুফ নেই। তার চেহারায় এক ধরনের নূর, তার কথাবার্তায় এক গভীর প্রজ্ঞা। ৩